আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে লঙ্কাবিতে আমরা ইগল স্কোয়ারে যাব। তো আপনারাও চলুন আমাদের সাথে। আমরা ওইখানে প্রায় সন্ধ্যা পর্যন্ত থাকব। কি কি আছে, তো আমরা কি কি করছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো যাওয়ার পথে যেহেতু পাহাড় সমুদ্র এলাকা, অবশ্যই এই বানরগুলা তো অবশ্যই থাকবে। তো তাদেরকে একটু খাবার দিচ্ছিলাম, রুটি নিয়ে আসছিলাম, সেটাই দিচ্ছিলাম। যেহেতু গ্লাস খুললে তারা একটু হামলা করে, তো সেহেতু গ্লাস না খোলাই ভালো। তো আমরা কিন্তু এগুলো স্কোয়ারে চলে এসেছি। এটা লঙ্কাবির বিখ্যাত একটা জায়গা, সবাই আসবে এখানে যারা ট্যুরিস্ট। এটা একটা ট্যুরিস্ট প্লেস, খুবই ভালো। আমি আমি 2বার এসেছি, এটা আমার 3rd বার আসা। তো এই যে এই 2 পাশটাতে না একটু মসজিদের টাইপের মতন করা, কিন্তু মসজিদ না, এখানে ভিতরে কিছু ছোট ছোট স্টল আছে, শপিং আর কি। যার যদি কিছু ভালো লাগে কিনতে পারবে। আর দেখেন বিশাল একটা এরিয়া, এখানে একটু কিন্তু ওয়াটারফল আছে দেখেন, কিন্তু এটা এখন ওপেন নাই, সন্ধ্যার পরে হয়তো এটাকে চালু করা হয়। এই যে দেখেন সুন্দর একটা ঝর্ণার মতন করে দেওয়া এখানে। আর ইগল স্কোয়ারটা দেখেন, ইগলটা জাস্ট সিল পেছন থেকে মনে হচ্ছে বিশাল বড়, আর একটু একটু ভয়ঙ্কর। এটা কিন্তু সমুদ্রের পাশে, এটা নদী না, নদী বলা যায় না, কারণ এটার থেকে সমুদ্রের দিকে যাওয়া যায়, সমুদ্রের এক কিনারা এটা। তো আমরা যেই ইসে করে আসছিলাম না, বোটে করে আসছিলাম, সেটা এখানেই আর কি আমাদের থামিয়েছিল। তো এই যে দেখেন ইগল স্কোয়ারে এসেছি, ইগলটা কত বড়, আর এখানে সবাই এখানে আসছে, ছবি তুলছে যে যার মতো করে, সুন্দর করে লঙ্কা সবাই দেখেন, সবাইকে প্লেস দিচ্ছে ছবি তোলার জন্য। আর দেখেন জাস্ট ভিউটা দেখেন, অসম্ভব একটা ভিউ। আর এখান থেকে কিছুটা হলেও সানসেট দেখা যায়, কিন্তু অত ভালো করে তো আর দেখা যায় না। আর এই যে দেখেন সামনে ঝর্ণাগুলা কিন্তু চালু করে দিয়েছে, বিভিন্ন কালার হচ্ছে, একদম রংধনুর মতো কালারিং হচ্ছে। আর বিশাল বড়, সামনাসামনি দেখলে ইগলটা যে এত বড় মনে হয়, তখন মনে হয় নিজেকে তুচ্ছ লাগছে, খুব ছোট মনে হচ্ছে এখানে, এই আর কি। তো দেখেন প্রচুর পরিমাণে মেঘ ছিল, আর আমরা বলছিলাম সন্ধ্যা পর্যন্ত থাকবো, যেহেতু সন্ধ্যার ভিউটাও আমরা এনজয় করব। আর এই যে দূর থেকে একটা টাওয়ার দেখা যাচ্ছে, আমরা কিন্তু ওইখানেও যাব সন্ধ্যার পর। আর এই যে বারবার শুধু আমি ইগলটাই দেখছিলাম, এত সুন্দর লাগছিল ইগলটা দেখতে, কি বলবো, অনেক সুন্দর লাগছিল। কাল রাতের বেলা লাইট দিয়েছে, তো সুন্দর সাইডটাতে যাওয়া যাক, কারণ এই সাইডটাতে বিভিন্ন গাছ লাগিয়েছে, ছোট ছোট গাছ দেখেন, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। সেই সাথে ফুলের গাছও আছে। আর রাতের ভিউ তো, প্রচুর পরিমাণে আলো বাতাস আছে। তো আমরা এখান থেকে বের হয়ে যাব, কারণ রাত বেশি হয়ে যাচ্ছে। আর এখান থেকে আমাদের মোটেল পর্যন্ত যেতে প্রায় 40 মিনিট লাগে, এজন্য আর কি আমরা বের হয়ে যাব, যেহেতু আর একটা স্পটে যাব। তো ঠিক আছে, চলুন তাহলে। এই যে বাই বাই ইগল স্কোয়ার। এই যে অনেক মিস করব, জানি না আর কবে আসবো, বা আদেও আর আসতে পারবো কি না। তো এই যে সবাই যাচ্ছি, যেহেতু আমার আব্বু আম্মু আসছে মালয়েশিয়াতে, তাদেরকে তো অবশ্যই ঘুরে দেখাইতে হবে। আমরা লঙ্কাবি ভিজিট করেছি, বেশ ভালোই লেগেছে লঙ্কাবি এবার ভিজিটটা। আর এই যে লাস্ট একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা লাইটিং, কতটা সুন্দর দেখা যাচ্ছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এই যে আমরা গাড়িতে উঠে গিয়েছি, আমরা এই যে এই স্পটটাতে যাব। তো চলুন যাওয়া যাক। ওইখানে বাচ্চাদের একটু খেলার গাড়ি টাড়ি আছে, এই আর কি। আর আই লাভ লঙ্কাবি, এটা তো সব জায়গায় মালয়েশিয়াতে প্রত্যেকটা প্লেসে এটা লেখা থাকে। তো এখানে দাঁড়িয়ে কিছু ছবি টবি তুলেছি, আর বাচ্চারা গাড়িতে উঠতে চাচ্ছিল। তো জীবনটা না আসলে অনেক ছোট, এটাকে উপভোগ করতে হবে, ঘুরে দেখতে হবে। যে আই লাভ লঙ্কাবি লেখা দেখেন, লেখাটাও অসম্ভব, লাইটিং করা অসম্ভব সুন্দর। আর এই গাড়িটাতে আমরা উঠেছি। আর এই যে দেখেন বাইরের প্লেসটা কিন্তু অনেক সুন্দর, রাস্তাঘাট কত নিট অ্যান্ড ক্লিন। তো যেটা বলছিলাম,
জীবনকে আসলে উপভোগ করতে হবে, প্রকৃতি না হলে পৃথিবী এত সুন্দর কিছুই দেখা যাবে না। আর আমরা রাতের খাবারটা না বাসা থেকে রাইস কুকার চাল ডাল নিয়ে এসেছিলাম। বাইরের খাবার তো আর আব্বু আম্মু সবসময় খেতে পারবে না, তারপরে অনেকটাই খাওয়া হয়েছে। রাতের বেলা একটু ভর্তা টর্তা দিয়েছি, আর আমি বাসা থেকে গরুর মাংস রান্না করে নিয়ে গিয়েছিলাম, সেটাই আমরা রাতে খুবই মজা করে খেয়েছি সবাই। আর কোথাও ঘুরতে গেলে আসলে মিস করি, তার জন্য এই আয়োজন। তো আপনারাও বলবেন কেমন লেগেছে। আর এই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।